কোম্পানির প্রতি আমরা অনুরোধ করছি যে 240 টাকা বেচার মতো কোনো এখানে যুক্তি দেখলাম। এটা 150 টাকা পর্যন্ত পেলাম। জিলাপি 150 টাকা বেচলে প্রচুর লাভ আছে। আর একটা জিনিস হলো কি মিষ্টি কত বেচলাম? 350। মিষ্টি পিঠা দিবা নাই দুধ দিয়া। দুধের কেজি কত? দুধের কেজি কত? দুধের কেজি তো 5 থেকে 600 টাকা নাকি তা স্যার? কত স্যার? 700 টাকা প্রায় পাউডার। 700 টাকা যদি পাউডার দুধ হয়, মিষ্টিটা বিক্রি হইতেছে কত? 350 টাকা। 700 টাকার দুধ দিয়া উপকরণ দিয়া যদি আমি 350 টাকা মিষ্টি বেচতে পারি, তাহলে 70 টাকার ময়দা দিয়া 140 টাকার তেল দিয়া কেন নিমকিটা 270 টাকা বেচবো? নিমকিটা তো মিনিমাম 100-120 টাকা বেচতে হবে। সর্বোচ্চ এখানে উপাদান যেটা হলো 140 টাকা তেল, 140 টাকা সর্বোচ্চ উপাদান। পানির দাম তো 140 টাকা লিটার, নিমকির দামটা বেশি হয়ে যায়। তাই আমরা আসলে আপনাদেরকে কিতা করলাম, ওই যে সচেতন করার লাগে আমরা মেসেজ দিলাম আপনার ওই যে কোম্পানি যেতে এখানে বুঝে দেবো। আমরা সরকার অনুমোদিত কনজিউমার রাইটস বাংলাদেশ অধিকার সিলেট জেলার উদ্যোগে আমরা আজকে বাজার মনিটরিং করার কাজে আমরা বিভিন্ন দোকানে গিয়েছি এবং প্রথমে আমরা গ্যাসের যে বিষয়টা, গ্যাস সরকারি দাম হলো 1356 টাকা, কিন্তু ওনারা বিক্রি করতেছে 1700 টাকা। আমরা জিজ্ঞেস করলাম আপনারা 1700 টাকা কেন বিক্রি করতেছেন? ওনারা বলতেছে আমরা ডিপুতেই কিনে আনছি 1500 টাকা, বিক্রি করতেছি 1700 টাকা। যাই হোক, আমরা যেখান থেকে কিনে আনছে ওই মেমো সহ আমরা ডকুমেন্ট এনেছি এবং ওনাদের সাথে আমরা যোগাযোগ করবো কেন ওনারা 1500 টাকা বিক্রি করতেছে। তো আমরা আমাদের এই বেসরকারি উদ্যোগ যেটা সরকার অনুমোদিত, আমরা সরকারি যারা আছে অধিদপ্তর আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যথা সময়ে উপস্থিত হয়ে ওনাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মেইন ডিপুতে যাতে আপনারা অভিযান চালিয়ে মেইন ডিপু কেন 1500 টাকা গ্যাস বিক্রি করতেছে। আসলে এটা খুচরা বিক্রেতা, ওনারা তো দেখতেছি যা কিনে আনতেছে তার উপরে বিক্রি করে ওনারা বিক্রি করে। তো আমার দাবি হলো যে আপনারা মেইন ডিপুতে ওনারা কীভাবে বিক্রি করতেছে এটা একটু পরিদর্শন করার জন্য। আর আপনারা জানেন আমাদের সিলেটে আমরা খুবই আনন্দিত দুজন মন্ত্রী পেয়েছি, একজন বাণিজ্য মন্ত্রী সহ প্রায় 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন, জনাব খন্দকার মুক্তাদি সাহেব, এবং আমাদের আরেকজন মন্ত্রী পেয়েছি সিলেটের সাবেক 2বারের মেয়র এবং বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জনাব আরিফুল হক চৌধুরী। তো আমরা যে কার্যক্রম চালাচ্ছি এটা হলো আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায়। সুতরাং এখানে আমাদের মন্ত্রী আছে। আমরা আপনাদের মাধ্যমে, গণমাধ্যম ভাইদের মাধ্যমে আমরা সিলেটবাসী অনুরোধ করতেছি আমাদেরকে এই সিলিন্ডার নামক বোমা গড় থেকে দূরে সরিয়ে আমাদেরকে লাইনের গ্যাসটা সংযোগ দেওয়ার জন্য আমাদের সিলেটের সর্বপ্রথম দাবি। এই সিলেটের মানুষ 2 মন্ত্রীর কাছে সর্বপ্রথম দাবি হচ্ছে আমাদের সিলেটের লাইনের গ্যাসটা দেওয়ার জন্য। এই পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য আমরা ভোক্তা অধিকার সিলেট জেলা সক্রিয় এবং সর্বদা সচেতন আছি। তারই অংশ হিসাবে আমরা আজকে বাজার পরিচালনা করে যে আশ্চর্যজনক এবং যে লজ্জাজনক, যে আতঙ্কজনক আমরা ডাটা পাইলাম, 20 বছর 25 বছর থেকে ব্যবসায়ীরা ব্যবসা করতেছেন, তারা নিরাপদ খাদ্য অধিদপ্তর নামে বাংলাদেশে যে একটা অধিদপ্তর আছে আমাদের তাদেরকে নিরাপদ খাদ্য উপহার দেওয়ার জন্য, তাদেরকে তারা দেখা তো দূরের কথা তাদের নামও শুনে। আমরা এই আপনারা যারা আজকে কষ্ট করে সাংবাদিক মিডিয়ার বাইরে আমাদেরকে সময় দিচ্ছেন, ওনাদের মাধ্যমে আমরা এই জিনিসটা সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন মহলকে জ্ঞাত করতেছি। অন্যথায় এই ক্ষোভটা যদি কোনো রকম বিরক্ত হয়ে যদি কোনো প্রতিরোধ করে তুলে এদের বিরুদ্ধে যে দায়িত্ব কে নেবে সেটা অন্তত থেকে পাবার জন্য